একপাক্ষিক রাজনৈতিক গোষ্ঠীকে তারা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সেই বিএনপির প্রতীককে এরকম জায়গায় রেখেছে যে প্রতীকটা এখানে দেখাই যাচ্ছে না। গতানুগতিক নির্বাচনের মতো যেরকম রাতে ভোট ডাকাতি হয়েছে, এখন হচ্ছে দিনে। যে পোস্টাল ভোটগুলো আছে এগুলো একটা জামাতের পক্ষে, এগুলো তারা ওইখানে পাওয়া গেছে, এটা তো আর ওখানে পাওয়ার কথা না। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আসলে আমরা যে এই বৈষম্যহীন বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে যে আমাদের আন্দোলন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশনের যে স্বচ্ছতার জায়গা ছিল, সেই স্বচ্ছতার জায়গা তারা আমরা লক্ষ্য করেছি যে তারা একটি একপাক্ষিক রাজনৈতিক গোষ্ঠীকে তারা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। আমরা বিগত সরকারের যেই ফেসিস্ট আমল ছিল, যেই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আমরা দেখেছি বিগত দিনে কিভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে, সেই ধারাবাহিকতাই অব্যাহত রেখেছে এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন বাংলাদেশের মধ্যে এখন সবচাইতে বৃহত্তর জনপ্রিয় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির প্রতীককে এরকম জায়গায় রেখেছে যে প্রতীকটা এখানে দেখাই যাচ্ছে না। সাধারণ মানুষ এই পেজটা দেখলে মানুষ বুঝতেই পারবে না এই জায়গার মধ্যে বিএনপি আছে কি না। এই নতুন বাংলাদেশে যে পোস্টাল ভোটিং সিস্টেম, সেই পোস্টাল ভোটিং সিস্টেমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিদেশে দেখা গিয়েছে যারা পোস্টাল ভোটিংয়ে নিজেদের নতুন ভোটাধিকার প্রয়োগের জন্য রেজিস্ট্রেশন করেছে, তারা আসলে তাদের অ্যাপে দেখাচ্ছে যে তারা আসলে তাদের পোস্টাল ভোটের এটি তাদের ঠিকানায় পৌঁছেছে, কিন্তু আসলে দেখা গিয়েছে বাহরাইনে একটি গোষ্ঠীর কাছে একত্রিত সেই পোস্টাল ভোটিংগুলো পুঁথিগত করে রাখা হয়েছে। আসলে এভাবে যদি চলতে থাকে, আসলে বাংলাদেশের যে নতুন বাংলাদেশের যে লেভেল প্লেয়িং ফিল্ড এবং ইলেকটোরাল ইন্টিগ্রিটি, রাজনীতিক যে স্বচ্ছতা, রাজনীতিক যে সমতার কথা বলা হচ্ছে, এটি আসলে ক্ষুণ্ণ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের পথে সবসময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। সেই থেকে আমরা চাই যে আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রতিটি মানুষের স্টেক থাকবে, প্রত্যেকটি মানুষের এখানে অধিকার যাতে তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। আমরা সেই লক্ষ্যে আজকে আমাদের এই কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন এবং আত্মবিশ্বাসের দল। এই দলের প্রতীক সবার উপরে থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সারা বাংলাদেশের মানুষ চিহ্নিত করে যারা ভালোবাসে তারা ভোট দিবে, যারা ভালোবাসে না তারা ভোট দিবে না। কিন্তু আমরা চাই যে আমাদের প্রতীকটা সামনে থাকুক। বিগত দিনে যে ফেসিস্ট আমলে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে দিয়েছে, ব্যালট পেপার আগের থেকে ভরে দিয়েছে, এই কারণেই তারা একটা নির্বাচন বানচাল করার জন্য এবং একটা ইঞ্জিনিয়ারিং করার জন্য যেন নির্বাচনের যেই প্রতীক আছে প্রতীকটা যেন না দেখা যায়, তার জন্য শুধু তাদের প্রতীকটা সবার আগে দিয়ে তারা এরকম ইঞ্জিনিয়ারিং একটা নির্বাচন জামাতের পক্ষে নিচ্ছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করছে। আমাদের যে আমরা দীর্ঘ 17 বছর আমাদের ভোট হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি না। সেই নির্বাচন আমাদের সামনে, একটা নির্বাচন সামনে, উৎসব মুখর পরিবেশে আমরা একটা ভোট দেব, সেই নিশ্চয়তা দাবিতে বেশ কিছুদিন আগে দেখতে পেয়েছি যে পোস্টাল ভোট, বিদেশি যারা প্রবাসী আছে তারা ভোট দিবেন। পোস্টাল ভোট এটা পৌঁছে দেওয়ার কথা ছিল ভোটার টু ভোটার, কিন্তু আমরা দেখলাম একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পোস্টাল যে পেপারগুলো গিয়েছে। আমরা এখানে মনে করতেছি যে আগামী নির্বাচনে, যে সামনে যে নির্বাচনটা হবে, এটা একটা ষড়যন্ত্রের অংশ। নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম আশঙ্কা আমরা করতেছি। এই জন্য আমরা এখানে বিভিন্ন দাবি দেওয়ার উপলক্ষে এসেছি। আমাদের এই আশঙ্কা থেকেই আজকে এখানে বসা, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আশঙ্কা থেকেই এখানে বসছে ছাত্রদল, এটা আমরা এটা হতে দিব না।